হ্যালো বন্ধুরা, সকালবেলাতে রেডি হচ্ছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। একদম অন্যরকম বিয়ে। আজকে সকালবেলাতে একটা পুরো ব্লগ তৈরি করব। আর অ্যামাজনে একটি অফার পেয়েছিলাম, তার মধ্যে থেকে অফারে এইটা পাচ্ছিলাম। তো এটা একটা 925 সিসি ক্রিম। তো এটার সাথে এটাকে আজকে একটু হালকা করে মিশিয়ে নিয়েছি। যদিও আমি দিনের বেলা সাজছি, তো বেশি আমার এইসবের দরকার নেই, শুধু এটাতে হয়ে যেত। আর একটু মেখে নিয়েছি। বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, লাইটটা একটু কম আছে। আচ্ছা, এরপরে আমি যেভাবে আজকে সকালবেলাতেই কিন্তু শ্যাম্পুটা করছি, এর মধ্যে শ্যাম্পু করতে ভুলে গেছিলাম। আজকে সকালবেলাতে শ্যাম্পু করেছি, এখন চুল ভেজে আছে, এটা ততক্ষণে শুকাক। এরপরে আমি যেটা করবো, বেশি কিছু আমি ব্যবহার করবো না সাজুগুজু সকালবেলা করে। দিনে বা রাত্রে সবসময় আমি সাজাগোজা একটু হালকা পছন্দ করি। অতিরিক্ত ফাউন্ডেশন, অতিরিক্ত মেকআপ এইসব ভালো লাগে না। আর যাই হোক, এই হচ্ছে আমার বিয়ের কলা। তো আমি এটা এখন করবো, এই কলাটাকে খুলে রাখবো। আর এই হচ্ছে আমার বিয়ের শাখা, তো এই শাখাটাও খুলে রাখবো। তো আজকে আর কালকে, মানে আজকে বিয়ে, কালকে বউ ভাত। তো সেই জন্য আগে থেকে এখন থেকে আমি পুরো রেডি ফেডি হয়ে থেকে আর কালকেও খুলবো না, কিছুদিন পরে আবার খুলবো। আবার কালী পুজো আসছে, ভাইফোঁটাও আসছে। তো এই হচ্ছে এই সিম্পল মালাগুলো সবসময় পরি। আর যেই বড়ো মালা থাকে, বিয়ের মালা থাকে, সেটা আমি পরি না, ওটা লকারে রাখা আছে। এই একটা মালা পরলেই পুরো গলাটা ভরে যায়, এই জন্য আর কিছুই লাগে না। আর এই চোকারটাও রয়েছে, সবসময় আমি এই দুটোই পরি। বিয়ে বাড়ি বলে কথা, একটু তো না পারলে হয় না, তো পরি, এটাও পরে নেবো। এটা একই কাজ করে। তো চলো, পশমিনা খাদি যে শাড়িটা আমি জামাই ষষ্ঠীতে নিয়েছিলাম, সেটা এখন অবধি পরিনি। তো আজকে আমি পরি এবং পরি তোমাদের সাথে দেখা। তো কানের দুলের ক্ষেত্রেও আমি বাবা, এই দেখো এটা পেকে গেছে, ভালোভাবে রাখা। সোনা জিনিস খুবই নরম হয়, তো এগুলো খুব সাবধানে রাখতে হয় না, সাবধানে ছিল। তো সবসময় আমি কনফিউজ হয়ে যায় যে এইটা পরবো না এটা পরবো, আমার খুব সমস্যা হয়েছে। আমার দুটোই খুব প্রিয়, খুব প্রিয়। এটা একজন দিয়েছে, একটা আমার মা দিয়েছে আমাকে। তো আমি কোনটা পরবো সেটা এখন আমি বুঝতে পারছি না। ঝুমকো আমার খুবই প্রিয়, এটাও আমার খুব প্রিয়, এটা অনেকবার পরেছি, এটাও পরেছি। আজকে ঝুমকোটাই পরি। বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা এতক্ষণ ধরে বলছিলাম। সকাল 5টায় উঠেছি, সকাল 8টার সময় বেরোনোর কথা। তো পাড়ার অনেকেই কিন্তু রেডি হয়েছিলাম আর একই সাথে বেরিয়েছি রানাঘাটে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে গাড়িও চলে এসেছে, বরের গাড়ি এসেছে, আর অন্যদিকে আমাদের গাড়িটাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। বিয়েটা হচ্ছে বান্টির, যে বান্টি আমাদের পাড়ায় থাকে। ছোটোবেলা থেকে বান্টিকে দেখেছি, আর আজকে সেই বান্টির বিয়ে। বান্টি বড় হয়ে গেছে। যেহেতু এটা একটা খ্রিস্টান বিয়ে, সেই জন্য সকালবেলাতে কিন্তু 10টার মধ্যে বিয়েটা হয়ে যাওয়ার কথা। আর সেই মতোই কিন্তু আমরা টাইমে চার্চে চলে এসেছিলাম, যেহেতু বিয়েটা আমাদের সবারই দেখার খুবই ইচ্ছা ছিল। আমরা এখন চলে এসেছি চার্চে, রানাঘাট চার্চ। আর বাকি লোকেরা সবাই আসছে পাশে। যেহেতু সোমবার ছিল আর আদুর বাবার অফিস ছিল, সেই জন্য কিন্তু আমরা দুপুরের খাবারটা খাইনি। সকালের জল খাবারটা খেয়ে বিয়েটা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এসেছিলাম। বিয়েটা দেখা আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং বিয়েটাকে আমরা দেখতে পেরেছি। চার্চের মধ্যে পাদ্রীবাবু বিয়ে পড়ালেন, তারপরে কিছু নিয়ম অনুসারে সিঁদুর দান করলেন এবং মালা বদল করলেন। বিয়ে হয়ে যাওয়ার পরে ফটো তোলা হলো, হাজব্যান্ড ওয়াইফ পাদ্রীবাবুকে প্রণাম করলেন। এইভাবে বিয়েটা সুসম্পন্ন হলো। বড়রা সবাই আশীর্বাদ করেছেন বিয়েটা যাতে ভালোভাবে সফল হয় এবং সারা জীবন যাতে সার্থক হয়। বিয়েটা হয়ে যাওয়ার সাথে সাথেই ফটো শ্যুটাররা যারা ফটো তুলছিলেন তারা বরবউকে নিয়ে ফটো তুলতে লাগলেন। সেই জন্য আমরাও নিজেদের মতো করে ফটো তুলতে শুরু করলাম। আর এদিকে রোদটা কিন্তু ভীষণভাবে বেড়ে গেল। হঠাৎ করে রোদটা পড়াতে সবার কিন্তু একটা অস্বস্তি হতে লাগলো, কেননা সকালবেলা সবাই উঠেছিলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডায় আমেজ ছিল, আর একটু বেলা হয়েছে প্রচণ্ড রোদের তাপ হয়ে গেল। এই রোদটা কিন্তু সহ্য করা যাচ্ছিল না, সেই জন্য তাড়াতাড়ি করে ছায়া খুঁজছিল সকলেই। বাড়ি চলে এলাম, পরের দিনের জন্য রেডি হচ্ছিলাম।
বেশি করে খান, বেশি করে খান, কম কম খাচ্ছেন কেন? পনির পছন্দ চলে গেল। না 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 না, এই তো মামা, এটা করছো কেন? আইসক্রিম খাবা না তুমি? আমি